যেমনটা আপনাদের বলছিলাম, যত কাণ্ড যেন সাইফ আলী খানকে ঘিরে। কেন বলছি এ কথা? দেখুন, সাইফ আলী খান অর্থাৎ সাইফ এখন তিনি সেফ রয়েছেন, অর্থাৎ তার কিন্তু আর এই মুহূর্তে তাকে দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কখনো মনে হচ্ছে না যে তার কোনো সমস্যা হয়েছে বা হয়েছিল। এই কথাটা আমি বা আপনারা নয়, এই কথাটা অনেকেই বলছেন যারা সেই ভিজুয়ালটা দেখেছেন যে মুহূর্তে হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরছিলেন, যেভাবে অনুরাগীদের হাত নেড়ে তিনি আশ্বস্ত করেন, তাতেই তো উঠছে এক গুচ্ছ প্রশ্ন। দেখুন, 8 দিন পার হয়ে গিয়েছে। সেই 8 দিন পর সাইফকে নিয়ে সাসপেন্সটা এখনো পর্যন্ত রয়েছে। বান্দ্রা পুলিশকে সাইফের দেওয়া যে বয়ান, সেই বয়ানে একাধিক অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি এবং সেখান থেকেই তো উঠছে একের পর এক প্রশ্ন। কি কি প্রশ্ন উঠছে সেদিকে আমাদের নজর থাকবে, আর কেনই বা প্রশ্ন উঠছে, কেনই এত জল্পনা, সেগুলো নিয়েও সমস্ত বিষয় আলোচনা করব। তবে শুরুতে আপনাদেরকে একটা বিশেষ রিপোর্ট দেখাই, তারপরে ফিরছি আলোচনা। সাইফ আলীর ওপর হামলার ঘটনায় ধোঁয়াশা কাটছে না। এতদিন পর পুলিশের কাছে ছোটে নবাব মুখ খুললেন বটে, কিন্তু তার জেরে ধোঁয়াশা কাটলো না, বরং ধোঁয়াশারও বাড়ল। সাইফ তদন্তকারীদের জানিয়েছেন 16 জানুয়ারির রাতে তিনি আর করিনা 11 তলার বেডরুমে ছিলেন। হঠাৎ ছোট ছেলে জের ঘর থেকে ওর দেখভালকারী এলিয়ামা ফিলিপের চিৎকার শুনতে পান। দৌড়ে সেই ঘরে গিয়ে দেখেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে। তখনই তার ওপর চড়াও হন শরীফুলকে ধাক্কা দিয়ে একটা ঘরে আটকে দেন বলেও পুলিশকে জানিয়েছেন সাইফ। অন্যদিকে সাইফের মেডিকেল রিপোর্ট নিয়ে উঠছে প্রশ্ন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু আফসার জাইদি। সাইফের ওপর হামলা হয়েছিল রাত 2:30টার সময়, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভোর 4:11 আর এখান থেকেই উঠছে একাধিক প্রশ্ন। রক্তাক্ত সাইফকে হাসপাতালে ভর্তি করতে এত দেরি কেন? মাঝের 1 ঘন্টা 41 মিনিট কোথায় ছিলেন সাইফ? প্রথমে সার্জন বলেছিলেন রক্তাক্ত সাইফের সঙ্গী ছিল ছোট্ট তৈবুর। অভিনেতার বাড়ির লোক বলেছিলেন ইব্রাহিম সাইফকে হাসপাতালে ভর্তি করেন, অথচ মেডিকেল রিপোর্টের নাম উল্লেখ অভিনেতার বন্ধু। আসলে কে ভর্তি করলেন সাইফকে? ভাঙা ছুরির দ্বিতীয় টুকরো পাওয়া গিয়েছে সাইফের ছেলের ঘর থেকে। ছুরির তৃতীয় খণ্ড পাওয়া গেল একটি লেকের ধারে, যার দূরত্ব সাইফের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। একটা ছুরি, তার 3টে খণ্ড। 1 সপ্তাহ লাগলো ছুরির তৃতীয় খণ্ড খুঁজতে। অন্যদিকে হামলাকাণ্ডে ধৃত শরীফুলকে নিয়েও প্রশ্ন উঠছে। সিসিটিভিতে যাকে দেখা গেছে আর যাকে গ্রেফতার করা হয়েছে তারা কি একই ব্যক্তি? कुछ किया नहीं है, मैं वो नहीं हूँ। जो फुटेज वाला जो बंदा है वो मैं नहीं हूँ, मुझे फंसाया जा रहा है। घटनाक्रम देखो, अभी इन्वेस्टिगेशन में ऐसा कोई भी प्राइमा फेसी कॉन्क्रीट एविडेंस दिया नहीं गया है कि उसमें पता चलता है कि एक्यूज ने ये ऑफेंस किया। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়েছিলেন ধৃত শরীফুলের বাবা। তারও একই দাবি, ফাঁসানো হচ্ছে তার ছেলেকে। ছেলে দেখেছি, সেই ছেলে এবং আমার ছেলে একই ছেলে নয়, কারণ আমার ছেলের চুল ছোট আর ওই ছেলের চুল অনেক বড়, কপালের চোখ পর্যন্ত। আমার ছেলের চোখের একটা কাটা দাগ আছে অনেক। গভীর থেকে গভীরতর হচ্ছে রহস্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দিতে কিসের ভয় পাচ্ছেন পাতৌদি পরিবার? রিপাবলিক বাংলা। দেখলেন তো রিপোর্ট, সেই রিপোর্টে একগুচ্ছ অসঙ্গতি রয়েছে, আর এই অসঙ্গতিগুলোই তো এই মুহূর্তে ভাবাচ্ছে। আর ভাবনারই তো কথা। দেখুন, যে মুহূর্তে তাকে হামলা, তার উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ, সেই মুহূর্ত থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে সময় সেটা, আর সব থেকে বড় প্রশ্ন যেটা এই মুহূর্তে ভাবাচ্ছে প্রত্যেককে, সাইফকে আসলে হাসপাতালে কে নিয়ে গেল? এই সাসপেন্স তো এখনো কাটছে না। আর এই নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিও থেকে অতিথিরা রয়েছেন। অভিনেতা অরিত্র দত্তমণিক রয়েছেন আমার সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা, এবং রয়েছেন চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, গবেষক, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা। আমি প্রথমেই অরিত্রর কাছে যাই। অরিত্র, 8 দিন পার হয়ে গেল, কিন্তু সাইফ আলী খানের সঙ্গে সাসপেন্স শব্দটা যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যতই ঘড়ির কাঁটা এগোচ্ছে, তত যেন আরো বেশি গভীর থেকে গভীরতর হচ্ছে না? এতটা গভীর বোধহয় সাইফ আলী খানের চোটটাও নয়, তাই তো? দেখুন, অভিনেতা সাইফ আলী খানের ওপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা নিয়ে শুধু যে মিডিয়ায়
একটা কৌতূহল তৈরি হয়েছে তাই নয়, এটা নিয়ে আদালতেও বেশ একটা অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছে। তার মূল কারণটা হচ্ছে যখন থেকে জানা গেল যে যিনি ধৃত হয়েছেন সেই ধৃত ব্যক্তি তিনি ভারতের নাগরিক নন, তার কাছ থেকে নাকি বাংলাদেশের পাসপোর্ট সহ সেখানকার ড্রাইভিং লাইসেন্স বা কিছু নথি ইত্যাদি উদ্ধার হয়েছে, সেখান থেকে এই জটলাটা আরও অনেক বড় আকার নেয়। এখানে অনেকগুলো প্রশ্ন সত্যি যেগুলো আপনি করছেন, যে সময় তাকে আক্রমণ করা হয়, তারপর তাকে এই যে একজন অটোতে করে নিয়ে গেছিল, কে ভর্তি করলো, এগুলো তো যেরকম আছেই। দ্বিতীয় প্রশ্নটা থেকে যায় যে এনারা যে অ্যাপার্টমেন্টগুলিতে থাকেন সেই অ্যাপার্টমেন্টগুলিতে বায়োমেট্রিক সহ বিভিন্ন রকমের আলাদা অ্যাডিশনাল সিকিউরিটি প্রোটোকল ফলো করা হয়, এবং এই ধরনের বাড়িগুলিতে গেটের থেকে শুরু করে ওপরে ওঠা এবং দরজা খোলা, প্রথমত ওইখানে দরজা ভেঙে ঢোকা হয়েছে বা তালা মানে মাস্টার কি দিয়ে চাবি খুলে ঢোকা হয়েছে, এরকম কোনো ফোর্সফুল ঘরে ঢোকার কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে যে ব্যক্তি আক্রমণ করেছেন, যদি সত্যি আক্রমণ হয়ে থাকে তাহলে তাকে দরজাটা খুলে দেওয়া হয়েছে, এবং দরজাটা খুলে দেওয়া হয়েছে মানে একটা হাই প্রোফাইল ব্যক্তির ফ্ল্যাটে আইদার তিনি নিজে অথবা তার বাড়ির তার কোনো আত্মসহায়ক বা যে ভিতরে ছিল সে নিশ্চয়ই সামনের ব্যক্তিকে চেনেন, সেই কারণেই দরজাটা খুলে দিয়েছেন, এবং তারপরে ঢুকে সেটা ডাকাতির চেষ্টা নাকি অন্য কিছু সেটা তো তার পরের ব্যাপার, কিন্তু কোনো রকম ফোর্সফুল ইনভেশনের কোনো ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং তারপরে বাংলাদেশের একজন সিটিজেনের সাথে এর লিঙ্কটা কোথায়, এবং যেটা জজও বান্দ্রা লোকাল কোর্টে যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে মোটিভ কি থাকতে পারে এই ধরনের কেসে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি অরিত্র এই জায়গাতে আমি আসবো, এই বাংলাদেশের যে লিঙ্ক সে বিষয়ে আমি আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে চিকিৎসক ডক্টর সুনন্দ দে রয়েছেন। আমি সুনন্দ বাবু, একটা বিষয় বলুন তো, যেভাবে সাইফ আলী খানের উপর হামলা হয়েছিল, যেভাবে বলা হচ্ছিল যে যতটা তার গভীর ক্ষত, কিন্তু হাসপাতাল থেকে তিনি যখন ডিসচার্জ হলেন তিনি যেভাবে বেরিয়ে এলেন, এটা কি সম্ভব? মেডিকেল সায়েন্স কি বলছে? এতটা গভীর ক্ষত কি এত তাড়াতাড়ি সারিয়ে ফেলা সম্ভব রয়েছে? দেখুন, যদি মানে গভীর ক্ষত হিসেবে ধরা হয় তাহলে তো অবশ্যই এত তাড়াতাড়ি রিকভারি সম্ভব নয়, কিন্তু এবার ক্ষত কতটা গভীর সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকছে। যেমন একটা মেডিকেল রিপোর্ট আমাদের কাছে রয়েছে, পেয়েছি আমরা, মিডিয়াতেই পেয়েছি আমরা, যেটা লীলাবতী হাসপাতাল থেকে পাবলিশ করা হয়েছিল। মেডিকেল লিগাল রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনারা যে ইনজুরিটা ডেসক্রাইব করেছেন বা যে ইনজুরিটা ওনারা ওখানে মেনশন করেছেন, সেখানে বলছে ল্যাসারেশন ওভার লেফট ব্যাক, ল্যাসারেশন ওভার নেক, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য রিস্ট, ল্যাসারেশন ওভার লেফট সাইড অফ দ্য নেক, ল্যাসারেশন ওভার লেফট শোল্ডার আর লেফট এলবো অ্যাব্রেশন। তো এবার ল্যাসারেশন হোক বা অ্যাব্রেশন, সেটা তো মানে কোনো শার্প অবজেক্টে ইনজুরি যদি হয় তাহলে ইউজুয়ালি ল্যাসারেশন বা অ্যাব্রেশন হয় না, কোনো ব্লান্ট কিছুতে বা ঘষে যাওয়া, চড়ে যাওয়া। অ্যাব্রেশন মানে তো জাস্ট একটা ঘষা খাওয়া আর কি এরকম। তো যদি যেটা বলা হয়েছিল যে নাইফ বা যেটা পাওয়া গেছে ইনসিডেন্টে স্ট্যাব ইনজুরি, কোনো জায়গায় স্ট্যাব ইনজুরি কথাও লেখা নেই, কাট ইনজুরি কথাও লেখা নেই, এবং কাটের যে ডেপথ সে বিষয়ে কিছু মেনশন করা নেই, যেটা মেডিকেল লিগাল যে কোনো ইস্যুতে খুব ইম্পর্টেন্ট, কতটা কাট এবং কতটা ডেপথ, এখানে কিছু নেই। মানে অ্যাব্রেশনই হোক, ল্যাসারেশন হোক, সুপারফিশিয়াল। তো সেখানে এবার সেলিব্রিটিদের সুপারফিশিয়াল ইনজুরিটা এখন কতটা ডিপ সেটা তো মানে এটা নিয়ে প্রশ্ন থাকছে নাকি, কতটা গভীর সে ক্ষতটা? প্রশ্ন তো নেই, মানে প্রশ্ন নেই, মানে প্রশ্নের জায়গাটাই থাকছে না। প্রশ্ন কেন হবে? এটা ল্যাসারেশন বা অ্যাব্রেশন, এটা তো গভীর ব্যাপারটা প্রশ্ন আসার কথাই নয়, থাকছেই না প্রশ্ন। না, তাহলে এটাও তো সবথেকে বড় এই মুহূর্তে একটা ধাঁধার মতো হয়ে যাচ্ছে নাকি, রহস্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। দেখুন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী এখানে কোনো প্রশ্ন আছে না, একদম খুব ক্লিয়ার কাট মেনশন, খুব ক্লিয়ার রয়েছে। কিন্তু যে ধরনের বিষয়গুলো সামনে এসেছিল, যে বক্তব্যগুলো, যে বয়ানগুলো প্রথমে এসেছিল, বক্তব্য এসেছিল, আচ্ছা, সেটার সঙ্গে মেডিকেল রিপোর্টের আপনি বলছেন মিল পাওয়া যাচ্ছে না? না, একদমই নেই।